নমস্কার প্রিয় শ্রোতারা, আপনাদের অনুরোধে আজ আমি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প আপনাদের শোনাতে এসেছি। গল্পটি এতটাই সংবেদনশীল যে এটি শুনে আপনাদের গায়ে কাটা দেবে, বুকের ভেতরটা তোলপাড় করবে। গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের। আমি নিজেও একজন সাধারণ নারী, যার জীবন আজ এক অচেনা পথে এসে দাঁড়িয়েছে। এই গল্পটি শোনার জন্য আপনাদের শুধু মন দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নামটা না হয় গোপনই থাক। আমি বিবাহিতা, আমার সংসার আছে, সন্তানও আছে। জীবনের সবটুকু শোক যেন আমার ঘর আলো করে রেখেছিল। কিন্তু মানুষের মন যে বড়ই বিচিত্র তা কে জানত। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের জীবনের সব হিসেব নিকেশ ওলটপালট করে দেয়। আমার জীবনেরও তাই হয়েছিল যখন তার আগমন ঘটেছিল। ঘটনাটা মাস 6 আগের। আমাদের গ্রামে এক পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত আমার স্বামীর এক মামাতো ভাই শুভ, সে শহরে থাকে। তার এক বন্ধুর বিয়ে ছিল। সেই উপলক্ষে তারা কয়েকজন বন্ধু মিলে গ্রামে এসেছিল। সেই বন্ধুদের মধ্যেই একজন ছিলেন আমাদের আজকের গল্পের প্রধান পুরুষ চরিত্র অরিন্দম। অরিন্দম শুভর সেই বন্ধু শিক্ষক ছিলেন, তাই সেও এসেছিল সেই অনুষ্ঠানে। শুরুতেই বলে রাখি, অরিন্দম শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। তার বয়স প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু চেহারায় একটা আভিজাত্য, একটা গভীরতা ছিল। তীক্ষ্ণ নাসিকা, ঘন কালো চুল, বুদ্ধিদীপ্ত চোখ, সবকিছু মিলিয়ে তিনি যেন এক ভিন্ন জগতের মানুষ। তার কথা বলার ভঙ্গি, তার হাসি, তার বিনয় সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। আমি তখন অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। অতিথিদের আপ্যায়ন, রান্নার তদারকি, এসবের মধ্যে নিজের দিকে তাকানোর ফুরসত কোথায়। তবুও মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল অরিন্দমের দিকে। তিনি চুপচাপ একপাশে বসে সবার সাথে কথা বলছিলেন, কখনো বা আমার স্বামীর সাথে। আমি খেয়াল করেছিলাম তিনি সবসময় একটা হালকা হাসি মুখে নিয়ে থাকেন, যা তার মুখকে আরও মায়াবী করে তোলে। কিন্তু কেন জানি না, তার দিকে তাকালে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। এটা কি শুধুই কোনো অচেনা পুরুষের প্রতি সাধারণ আকর্ষণ, নাকি আরও গভীরে কিছু? আমি নিজেকে প্রশ্ন করতাম, কিন্তু উত্তর পেতাম না। আমার স্বামী সঞ্জয়, সে একজন ভালো মানুষ, আমাদের সুখী সংসার। সঞ্জয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবুও অরিন্দমের সান্নিধ্য আমাকে কি যেন এক অজানা আকর্ষণে টানছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে যখন অতিথিদের খাওয়া দাওয়া শেষ, তখন আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, একটু হাঁপ ছেড়ে বাঁচি। ঠিক তখনই অরিন্দম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে কি ছিল আমি জানি না, তবে আমার মনে হলো তিনি যেন আমাকে চিনতেন, অনেক দিন ধরে চিনতেন। অনুষ্ঠান কেমন লাগছে? তিনি আলতো গলায় জিজ্ঞেস করলেন। আমি সামান্য অবাক হয়ে বললাম, ভালো। আপনি সঞ্জয়ের স্ত্রী, তাই না? হ্যাঁ, আমি উত্তর দিলাম, আর মনে মনে ভাবলাম কিভাবে তিনি আমার পরিচয় জেনে নিলেন। যদিও এতে অবাক হওয়ার কিছু ছিল না, গ্রামের অনুষ্ঠানে একে অপরের পরিচয় জেনে নেওয়াটা স্বাভাবিক। আমার নাম অরিন্দম, আমি শুভর বন্ধুর শিক্ষক। আমি জানি, আমি বলে ফেললাম নিজের অজান্তেই। তিনি আবার হাসলেন। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? আমি একটু ইতস্তত করে বললাম, না, মানে আপনার নামটা শুধু শুনেছি। শুধু নাম? তিনি আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করলেন। তার দৃষ্টিতে কি ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। সেটা কি কৌতূহল, নাকি আরও কিছু? আমার মনে হলো আমার শরীর দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। আমরা কি আগে কখনো দেখা করেছি? তিনি জানতে চাইলেন। আমার মনে পড়ে না, আমি উত্তর দিলাম। সত্যি বলতে আমার তখন শুধু তার দিকে তাকিয়ে থাকারই ইচ্ছে করছিল। তার গলার স্বর, তার চোখের দৃষ্টি সবকিছুই আমাকে সম্মোহিত করছিল। হয়তো দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছে আমাদের মধ্যে কিছু একটা আছে, তাই না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটছিল। মনে হচ্ছিল এই বুঝি কেউ দেখে ফেলবে, কিন্তু আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি আসলে এই গ্রামেরই ছেলে, অনেক বছর পর এসেছি। পুরনো দিনের স্মৃতিগুলো আমাকে এখানে টেনে এনেছে। তিনি হঠাৎ করে বললেন, তাই নাকি? আমি কোনো মতে জিজ্ঞেস করলাম, হ্যাঁ। আচ্ছা, এখন কি আপনি আমাকে একটু সময় দিতে পারবেন? কিছু কথা ছিল।
আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনে ভয় কাজ করছিল। আমার স্বামী, আমার সংসার, এসবের কথা মনে পড়ছিল। কিন্তু অরিন্দমের প্রতি আমার যে টান, তা আমি উপেক্ষা করতে পারছিলাম না। আমার মনে হয় এটা ঠিক হবে না, আমি ফিসফিস করে বললাম। ঠিক হবে কি হবে না তা নির্ভর করে আমরা কিভাবে একে অপরকে দেখি তার ওপর। আমি শুধু কিছু পুরনো কথা বলতে চাই, কিছু স্মৃতিচারণ। তার কথায় একটা আকুতি ছিল। আমি আর না করতে পারলাম না। ঠিক আছে, অল্প সময়। আমরা অনুষ্ঠানের কোলাহল থেকে একটু দূরে এক গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। চারপাশটা নিরিবিলি ছিল, শুধু ঝিঝি পোকার ডাক আর পাতার মর্মরধ্বনি। আপনি জানেন, এই গ্রামেই আমার জন্ম, এখানেই আমার ছোটবেলা কেটেছে। আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাটির সাথে, তিনি বলতে শুরু করলেন। তার কথা শুনতে শুনতে আমি যেন এক অন্য জগতে চলে গেলাম। তিনি তার ছোটবেলার নানা গল্প বলছিলেন, তার স্বপ্নের কথা বলছিলেন, তার জীবনের নানা চড়াই উতরাইয়ের কথা বলছিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু সম্পর্ক আমাদের জীবনের জন্য অপেক্ষা করে থাকে, যা আমরা সময় মতো চিনতে পারি না। হয়তো আপনিও আমার জীবনের তেমনই একজন। এই কথাটা শোনার পর আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি তার দিকে তাকালাম। তার চোখে মুখে একটা গভীর বেদনা, একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা। আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানি, শুধু আজকের অনুষ্ঠানেই নয়। আপনার সম্পর্কে অনেক কথা আমি অনেক আগে থেকেই শুনে আসছি। আপনার বুদ্ধিমত্তা, আপনার রূপ, সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আজ আপনার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন এক নতুন আপনাকে আবিষ্কার করছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তার কথাগুলো আমার মনে এক ঝড় তুলছিল। আমি জানি এটা অন্যায়, এটা পাপ, কিন্তু মন যে বড়ই অধীর। মনের ভেতরের সব দ্বিধা, সব ভয়কে ছাপিয়ে এক তীব্র আবেগ আমাকে আচ্ছন্ন করছিল। আমি জানি আপনি বিবাহিতা, আপনার সংসার আছে, কিন্তু মনের টানকে কি সবসময় অস্বীকার করা যায়? তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার ঠোঁট কাঁপছিল, চোখে জল জমছিল। যদি এমন হয় যে আপনার জীবনে এমন কিছু অপূর্ণতা আছে যা পূরণ করার জন্য আপনি সবসময় অপেক্ষা করেছেন? তার প্রশ্নটা আমার বুকের ভেতরটা বেঁধে গেল। সত্যিই তো, আমার জীবনে কি কোনো অপূর্ণতা ছিল? আমি কি সবসময় কিছু একটা খুঁজছিলাম যা আমার জীবনে ছিল না? আসলে আমি এই গ্রামের এক পুরনো বাড়িতে থাকতাম। এখন বাড়িটা প্রায় পরিত্যক্ত, কিন্তু সেই বাড়ির সামনে একটা পুকুর আছে, তার পাশে একটা জাম গাছ। ছোটবেলায় আমি সেই গাছের নিচে বসে অনেক স্বপ্ন দেখতাম। তিনি বলতে লাগলেন, যেন নিজের মনেই বলছেন। এখনও মাঝে মাঝে সেখানে যাই, একা একা। মনে হয় যেন অতীতের কোনো ছায়া আমাকে তাড়া করে ফেলে। তার কথায় এক গভীর বিষাদ ছিল, কিন্তু সেই বিষাদের আড়ালে আমি যেন আরও বেশি করে তাকে অনুভব করতে পারছিলাম। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হয় আমাদের দুজনের মধ্যেই কিছু একটা মিল আছে, তিনি ফিসফিস করে বললেন। কিছু অপূর্ণতা, কিছু না বলা কথা। হঠাৎ করেই তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে কি উষ্ণতা ছিল! আমার সারা শরীর কেঁপে উঠল। আমি হাত সরিয়ে নিতে পারলাম না। আমার সমস্ত অনুভূতি যেন তার হাতে নিবদ্ধ ছিল। আমি আপনাকে কিছু বলতে চাই, তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন। তার গলার স্বর আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বইয়ে দিল। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, এই নিষিদ্ধ অনুভূতি, এই অচেনা আকর্ষণ, এই অচেনা মানুষ, এরা আমাকে কোথায় নিয়ে যাবে? আমি জানি এটা অন্যায়, তিনি আবার বললেন, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। আপনার প্রতি আমার যে টান, তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের চেনা। তার কথাগুলো আমার কানে বাজছিল। আমার নিজের শরীরের প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। মনে হচ্ছিল আমি যেন এক প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আমি জানি আপনার স্বামী আছে, কিন্তু তবুও। তিনি থামলেন। আপনি কি আমাকে একটু সুযোগ দেবেন? আমার তখন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এই কি সত্যি ঘটছে? আমার মতো একজন সাধারণ নারীর জীবনে কি এমন কিছু সম্ভব? আমার মনে এক তুমুল ঝড় বইছিল। ভয়, উত্তেজনা, নিষিদ্ধ আনন্দ, সবকিছু মিলেমিশে একাকার। আমি জানি না, আমি প্রায় অস্ফুটে বললাম। আপনি জানেন, তিনি আমার দিকে তাকিয়ে বললেন। আপনিও এটাই চান। তার কথায় কোনো দ্বিধা ছিল না, ছিল এক গভীর আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাস আমাকে আরও বেশি করে টানছিল। আমার মনে হচ্ছে আমাদের এই সাক্ষাৎ কোনো আকস্মিকতা নয়, এটা হয়তো আমাদের নিয়তি। তিনি আমার আরও কাছে এগিয়ে এলেন। তার শরীরের উষ্ণতা আমাকে যেন গ্রাস করছিল। আপনি কি আমার সাথে একবার দেখা করতে পারবেন, একা?
তার প্রশ্নটা আমার বুকের ভেতরটা তোলপাড় করে দিল। এই কি সেই নিষিদ্ধ আহ্বান, যে আহ্বান উপেক্ষা করা প্রায় অসম্ভব? আমার সময়, আপনার সময় বের করতে হবে, তিনি দীর্ঘ গলায় বললেন। আপনার মনে সময় বের করতে হবে। তার কথায় আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার তখন মনে হচ্ছিল আমি যেন এক অতল সাগরে তলিয়ে যাচ্ছি, আর সেই সাগরের গভীরে এক অচেনা আকর্ষণ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি জানেন, এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি আছে। বাড়িটার সামনে একটা বড় আম্রকুঞ্জ। সেখানে মাঝে মাঝে আমি যাই। যদি আপনি সেখানে আসেন। তার চোখের দিকে তাকিয়ে আমি কি দেখতে পাচ্ছিলাম? সেখানে কি শুধু কামনা ছিল, নাকি আরও গভীর কিছু? একাকিত্ব, অপূর্ণতা, নাকি আমার মতোই কোনো অতৃপ্ত আকাঙ্ক্ষা? আমি আপনার জন্য অপেক্ষা করব, তিনি বললেন। শুধু একবার আসুন, একবার দেখা করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। আমার তখন মনে হচ্ছিল আমার চারপাশে সবকিছুই স্থির হয়ে গেছে। শুধু অরিন্দমের চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। সেই চোখে এক গভীর আকুতি, এক নিষিদ্ধ আহ্বান। আমার আইএমও নাম্বারটি আপনাদের বলছি। যারা এই গল্পটি আরও শুনতে চান, যারা জানতে চান এরপর কি হয়েছিল, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে।